সাগরে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা, তাই সরবরাহ সংকটে চট্টগ্রামে দামে ঊর্ধ্বগতি মাছের বাজারে। যদিও কমতির দিকে শীতকালীন সবজির দর, পেঁয়াজ, রসুন, আদার দাম বাড়লেও ২ থেকে ৩ টাকা কমেছে সব ধরনের চালের দাম। তবে আবারও বাড়তির দিকে ভোজ্য তেলের বাজার। যেখানে প্রতিটা দোকান প্রতিদিন নানা জাতের মাছে ঠাসা থাকে, সেখানে শুক্রবারের ব্যস্ততম দিনেও বন্ধ আগ্রাবাদ কর্ণফুলী বাজারের বেশ কিছু মাছের স্টল। সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলায় বাজারে সরবরাহ অনেক কম বলে জানান বিক্রেতারা। সেই সুযোগে খামারের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দরে। ২৫০ টাকায় বিক্রি হলেও পাওয়া যাচ্ছে না তেলাপিয়া মাছও। পাঙাশ ২৫০, রুই ৪০০ থেকে ৪৫০। তবে জোরালো অভিযানের কারণে ইলিশ শূন্য বাজার। মাছ নেই কারণে মাছের দাম বাড়তি, এখন সারা বাজার খালি এখন ধরতে গেলে। শুধু আছে কি ওই আপনার পুকুরের মাছ, শ্বাসের মাছ আর কি। কিভাবে কমবে সেটাও বুঝতেছি না। তো বাজার মনিটরিং রাখলে এবং পাইকারি যেখান থেকে মাছ আনে এখানে বিক্রি হচ্ছে, এটা তো মনিটরিং করলে একটু কমতে পারে, তবে আরও কমা উচিত। আগে বোট দিলে এমন টাইমে দেখা যেত জাল টানি মাছে নিয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে জাল ফেলে মাছ পাইতেছে না। এখানে কোনো অজুহাত নেই, কারো হাত নাই। কমেছে সব ধরনের মুরগির দাম। গেল সপ্তাহে ১৯০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫। সোনালী এবং লেয়ার ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকার ওপর। গরু ৯০০ থেকে ৯৫০ এবং ১১০০ টাকার ওপর বিক্রি হচ্ছে খাসির মাংস। আর দেশি মুরগি ৬০০ টাকা ৬২০ টাকা চলতেছে। দেশি মুরগি একটু কম তো সাপ্লাই, ওই জন্য দাম বেশি। খাদ্যের দাম কমলে গরুর দাম, মাংসের দাম একটু কমবে। এখন মনে করেন ৩০,০০০ টাকা মন চলে। যদি খাদ্যের দাম কমে তাহলে ২৭,০০০ টাকা মন হবে। তবে সব ধরনের সবজির দাম নিম্নমুখী। ৫ থেকে ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। বাজার মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ মুক্ত করা গেলে দাম আরও কমানো সম্ভব মত ক্রেতাদের। যারা ব্যবসায়ী আছে এগুলা যদি কন্ট্রোল করে সরাসরি বাজারে তুলতে পারে, তাহলে আমরাও কিছু দাম কম পাবো আর কৃষকে একটু ভালো দাম পাবে আর কি। তিতা করলা, তারপর আপনার ঝিঙ্গা, এগুলো বাড়বে। আর সিম, ফুলকপি এগুলো সিজন আসতে এগুলো আস্তে আস্তে ১০-২০ টাকা কমতে থাকবে। আলু ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হলেও বেড়েছে পেঁয়াজ, রসুন আর আদার দাম। সর্বোচ্চ ৪০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০, আর ৫ থেকে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। রসুন ধরেন ৩৫ টাকা কিনে ১৪৫ টাকা, ৪০ টাকা বেশি। আর আদা ১৪৮ টাকা কিনা, বেচতেছি ১৬০ টাকা, ১৫০ টাকা। এখন বাড়তি কেজি ১৬০ রসুন, আর পেঁয়াজ ৯০-৮৫। বাড়ির মাল নাই তো, ওই জন্য আমাদের দেশি মাল দাম বেশি একটু। সব ধরনের চাল ২ থেকে ৩ টাকা কমেছে কেজিতে। তবে সরকারি ঘোষণা না আসলেও আরেক দফা বাড়িয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেলের দাম। ৫ লিটারের বোতল ৯০০ থেকে বেড়ে ৯২০, আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৫ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। জিরা চাল গত সপ্তাহে ছিল মনে করেন না ৭৫ টাকা, এই সপ্তাহ ৭৫ টাকা বা ৭৩ টাকা, ৭৫ টাকা এরকমই। আর নুরজাহান এলচি চাউলটা একটু কমছে, যেমন ৬০ টাকা ছিল এখন হলো ৫৫ টাকা, ৫৪ টাকা, ৫৫ টাকা। আর মোটা চাউল তো ৫০ টাকা, ৪৮-৫০ টাকা চলে আর কি। চল নিছি ৮০-৮২ টাকা, ওইটা আগে ছিল তো ৮০-৮৫ টাকা, ওই রকম আর কি। অনেকগুলোর দাম একটু বাড়ছে, অনেকগুলোর দাম একটু কমছে, এইরকম আর কি। অপরিবর্তিত রয়েছে চিনি, আটা, ময়দার দর। আর হলুদ, মরিচ, ধনিয়া সহ সব ধরনের মশলাও বিক্রি হচ্ছে আগের দামে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।